জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। 7 দফায় ভোট হবে রাজ্যে। আপনার এলাকায় কবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ দেখে নিন। সন্দেশখালীতে শাহজাহানে নামাঙ্কিত মার্কেটের দখল নিল বিজেপি। হিংসা ছড়ানোর অভিযোগ তৃণমূলের। দলে দলে যোগ বিজেপিতে। উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূলের মতুয়া সংগঠন। ইডির উপরে হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহানের ভাই আলমগীর। মর্নিং ওয়াক দাদা পার্কে থাক, বাংলার দিদি দিল্লি যাক। মেদিনীপুরে দাঁড়িয়ে দিলীপকে এক হাত অভিষেকের। অর্জুনের অনধিকার প্রবেশে অখুশি আদি বিজেপি। ব্যারাকপুরে ভাগ অর্জুন ভাগ পোস্টার। আসছি বিস্তারিত খবরে। জল্পনা সত্যি করে 7 দফাতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। শনিবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে নির্ঘণ্ট প্রকাশ করেছেন তাতে পশ্চিমবঙ্গে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এক নজরে দেখে নিন কবে কোথায় হবে ভোট গ্রহণ। প্রথম দফা 19 এপ্রিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। দ্বিতীয় দফা 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। তৃতীয় দফা 7 মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। চতুর্থ দফা 13 মে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর এবং বীরভূম। পঞ্চম দফা 20 মে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। ষষ্ঠ দফা 25 মে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, কাথি, তমলুক, ঘাটাল, মেদিনীপুর। সপ্তম দফা 1 জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বসিরহাট। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উত্তরপ্রদেশে 7 দফায় ভোট গ্রহণ হবে। ভোট গণনা হবে 4 জুন। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীর সরবেরিয়া এসে উন্মত্ত গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেয়েছিলেন ইডি অফিসাররা। মারমুখী জনতার হাত থেকে দৌড়ে প্রাণ বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনার পর সন্দেশখালীতে শাহজাহানের সাম্রাজ্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। বিরোধীরা অভিযোগ করেছিলেন সন্দেশখালীতে আইনের শাসন নেই, সেখানে শাহজাহানের রাজ চলে। শনিবার সকালে সেই সন্দেশখালীতেই তৃণমূলের পতাকা খুলে টাঙানো হলো বিজেপির পতাকা। শুধু তাই নয়, নিজের জীবদ্দশাতেই সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহান নিজের নামাঙ্কিত যে মার্কেট তৈরি করেছিলেন তারও দখল নিল বিজেপি। নির্বাচনী প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের গড়ে দাঁড়িয়ে তাঁকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন উনি মর্নিং ওয়াক করা সাংসদ, উনি পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক। বঞ্চনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক। বললেন কোনো ভদ্রলোক বিজেপি করে না। শিওরে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার বেলদা স্টেডিয়ামে সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রকে। ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী মিথ্যে কথা বলেন বলে অভিযোগ করেন। প্রমাণ হিসেবে একটি ভিডিও দেখান। এখানেই শেষ নয়, এদিন ফের বকেয়া ইস্যুতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তথ্যসহ তার সামনে আসার। এদিনের সভা থেকে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে এক হাতে নেন অভিষেক। বলেন, আপনারা তো একজনকে সাংসদ করেছিলেন যার কাজ শুধু মর্নিং ওয়াক করা। উনি সকাল হলেই হাঁটতে বের হন আর বিভিন্ন রকম মন্তব্য করেন। এরপরে আমজনতাকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, কেন আপনারা মর্নিং ওয়াক করার জন্য কাউকে ভোট দেবেন? তার চেয়ে বরং মর্নিং ওয়াক দাদা পার্কে থাক আর বাংলার দিদি দিল্লি যাক। এদিন ভদ্রলোকেরা বিজেপি করে না বলেও কটাক্ষ করেন অভিষেক। তার কথায় যত চোর চিটিংবাজ পাতাখোরেরাই বিজেপি, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূলের মতুয়া সংগঠন। শনিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়া সংগঠনের নেতারা। লোকসভা ভোটের মুখে তৃণমূলের কাছে যা এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। শনিবার বালুরঘাটে তৃণমূলপন্থী মতুয়াদের সংগঠনের উত্তরবঙ্গের পর্যবেক্ষক প্রশান্ত বিশ্বাস সহ বিজেপিতে যোগদান করলেন প্রায় সমস্ত জেলার সভাপতিরা। সুকান্তবাবুর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন তারা। এরপর প্রশান্তবাবু বলেন, সিএএ কার্যকর হওয়ায় মতুয়াদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। মোদিজির নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। তাই আমরা তৃণমূলের সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে আমাদের হাত ধরে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বিজেপিতে যোগদান করবেন। সুকান্তবাবু বলেন, উত্তরবঙ্গে মতুয়াদের মমতা বালা ঠাকুর গোষ্ঠী গতকাল বিজেপিতে যোগদান করেছে। তারা সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেসের মনোভাব দেখেছেন। এতে ক্ষুব্ধ হয়ে এখানে 20 জন বিজেপিতে যোগদান করলেন। বাকিরা এদের মাধ্যমে যোগদান করলেন। এই যোগদানের ফলে উত্তরবঙ্গে মতুয়াদের আর কোনো শক্তি বিজেপির বাইরে থাকলো না। সংগঠনে কেন্দ্রীয় কমিটির সদস্য ভগীরথ দাস বলেন, উত্তরবঙ্গের 7টি জেলার কয়েকজন করে নেতারা গতকাল বিজেপিতে যোগদান করেন। আমাদের প্রত্যেকের সঙ্গে অন্তত 20,000 নেতাকর্মী
কর্মী রয়েছেন। আমাদের নাগরিকত্বের দাবি মোদী সরকার পূরণ করেছে। আমাদের আর কেউ উদ্বাস্তু বা অনুপ্রবেশকারী বলতে পারবে না। আর যে সরকার শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তারা যে আমাদের সরকার না, এ ব্যাপারে আমরা নিশ্চিত। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনায় শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেফতার করল সিবিআই। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে হামলায় অভিযুক্ত মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে। শনিবার রাতে দীর্ঘ জেরার পর 3 জনকে গ্রেফতার করেন সিবিআই এর তদন্তকারীরা। এই নিয়ে ইডির ওপরে হামলার ঘটনায় শেখ শাহজাহান সহ মোট 7 জনকে গ্রেফতার করল সিবিআই। রেশন দুর্নীতির তদন্তে গত 5ই জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ 55 দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। চলতি মাসের শুরুতেই ইডির উপরে হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে সিআইডির হেফাজত থেকে ইডির উপরে হামলার মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এদিন সকালে ওই হামলার ঘটনায় জেরার জন্য শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লাকে তলব করেছিল সিবিআই। ওই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন 3 জনেই। সকাল থেকে দফায় দফায় জেরা করা হয়। জেরা শেষে রাতে গ্রেফতারের সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা। এদিন রাতেই ধৃত 3 জনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ রবিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপিতে থাকাকালীনই ব্যারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে দলীয় কর্মী সমর্থকদের চাপা ক্ষোভ ছিল। শুক্রবার দিল্লির সদর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফের বিজেপিতে যোগদানের পর লোকসভা ভোটের মুখে নতুন করে শিল্পাঞ্চলের গেরুয়া শিবিরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। বুধবারের পর ফের শনিবারেও ব্যারাকপুরের স্টেশনে অর্জুনের বিরোধিতায় পোস্টার পড়তে দেখা গেল। পোস্টারে লেখা হয়েছে ভাগ অর্জুন ভাগ। কারা এই পোস্টার লাগিয়েছে তা উল্লেখ করা না হলেও অর্জুন সিং এই ঘটনায় তৃণমূল প্রার্থী মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও রাজ্যের শাসক দলের তরফে এটাকে বিজেপির গোষ্ঠীকন্দল বলেই দাবি করা হয়েছে। বিজেপি গোষ্ঠীকন্দলের অভিযোগ অস্বীকার করলেও সূত্রে জানা গিয়েছে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিজেপির 23টি মণ্ডল রয়েছে। প্রায় সবকটি মণ্ডলের নেতৃত্বই বুধবার রাত থেকে জেলা রাজ্য নেতৃত্বের কাছে অর্জুন বিরোধিতার কথা জানাতে শুরু করেছিল। বিক্ষুব্ধদের বক্তব্য, তৃণমূল অর্জুন সিংকে প্রার্থী না করায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি দল ছাড়েন। এর থেকে পরিষ্কার তিনি বিজেপিতে টিকিট পাওয়ার জন্যই যোগ দিয়েছেন, দলকে ভালোবেসে নয়। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উনি ফের দল পরিবর্তন করছেন। অনেকেই বলছেন লোকসভা নির্বাচনের আগে উল্লেখযোগ্য যোগদান পর্ব রাজ্যে বিজেপি কার্যালয়েই হতো, কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরোধিতা থাকার কারণে তাকে যোগদানের জন্য দিল্লি উড়ে যেতে হলো। নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে। এখন তা সারা দেশে কার্যকর করে দেওয়া হয়েছে, যা নিয়ে গোটা দেশে এখন শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটাই গোটা দেশের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তবে এই আইন যখন বিল আকারে ছিল তখন সংসদে পাশ হওয়ার আগে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটিতে, যাতে এই কমিটি গোটা বিষয়টি দেখে মতামত দেয়। তবে যৌথ সংসদীয় কমিটির পক্ষ থেকে মতামত নেওয়া হয় আইবি তাদের রিপোর্টে জানায় এই আইনের ফলে গোটা দেশে উপকৃত হবেন মাত্র 31,313 জন ব্যক্তি, যা আজ আবার সামনে নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য আজ তুলে ধরেছেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন তিনি। সেখানে সাকেত গোখলের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থীদের দরদি এক দারুণ আইন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু এটি বাস্তবে একটি জুমলা। কারণ 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের আগে পর্যন্ত যারা এসেছেন তাদের মধ্যে এই আইনে নাগরিকত্ব পেতে পারেন মাত্র 31,313 জন ব্যক্তি। তাই এনআরসি জারি করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়াই কি আসল লক্ষ্য? আমরা এটার উত্তর চাই। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে ফের বিক্ষোভ সন্দেশখালীতে। শনিবার সকালে রামপুরের হালদারঘেরি এলাকায় সরবেরিয়া ধামাখালী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, শাহজাহান গ্রেফতার হলেও তাদের ওপর অত্যাচার বন্ধ হয়নি, তাই অবিলম্বে গ্রেফতার করতে হবে পঞ্চায়েত প্রধানকে। স্থানীয়দের অভিযোগ, 100 দিনের কাজের টাকা তুলে দিতে হয়েছে পঞ্চায়েত প্রধানকে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে 100 দিনের যে টাকা দেওয়া হয়েছে তা গ্রামবাসীরা পান
পাননি। শুধু তাই নয়, আবাস যোজনা ও শৌচাগার তৈরির টাকাও আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতারা। এই অভিযোগে শনিবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। সরবেরিয়া ধামাখালী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্মীরা গ্রামবাসীদের অভিযোগ নথিভুক্ত করে সমাধানের আশ্বাস দেন। প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর ওঠে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 বছর ধরে তাদের ওপর অত্যাচার চলছে। অভিযোগ করলেই জোটে হুমকি, মারধর। এমনকি শেখ শাহজাহান গ্রেফতার হলেও এলাকায় তার অনুগামীদের অত্যাচার কমেনি। রাজ্য সরকারের তরফে যে 100 দিনের টাকা পাঠানো হয়েছে তা পাননি এলাকার কোনো সুবিধাভোগী। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দাবি, সন্দেশখালীর ঘটনার পর থেকে যে যা পারছে অভিযোগ করছে। এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রমাণ ছাড়াই অভিযোগ করে চলেছেন গ্রামবাসীদের একাংশ। তদন্ত করলে সব স্পষ্ট হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।